আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আমরা যারা হজ করতে আসি, হজ করতে এসেই অনেকেই জুতো নিয়ে বেকায়দায় পড়ে যায়। এই দেখেন আমাদের ওমরার কাফেলার সাথীরা এই জুতো খুলে, যার যার জুতো খুলে, এবার দেখেন জুতোর ব্যাগ, অর্থাৎ প্রত্যেকেরই পিছনে যে ব্যাগ, জুতোর ব্যাগ, ওর ভিতরে জুতো সুন্দর করে ঢুকায়ে দেখেন আমাদের ওমরার কাফেলার সাথীদেরকে ট্রেনিং দিয়ে আনছিলাম, তারা ঠিক সেইভাবেই কাজগুলো করছে। জুতো ঢুকায় এবং যার যার পিঠে এই জুতোগুলো নিয়ে নিল। অনেক হাজি সাহেব কী করে, এই জুতো বাইতুল্লার ভিতরে ঢুকার আগে এরকম জায়গায় খুলে পাশে রেখে দেয়। এ জায়গায় নোংরা হয়, তখন এখানকে যারা ক্লিনার ভাইরা আছে তেনার ওই জুতোগুলো এক জায়গায় করে বাইরে ফেলাই দেয়। তখন হাজি সাহেবরা বের হয়ে যার যা জুতো পায় নিয়ে চলে যায়, অর্থাৎ একজনের জুতো আর একজনের জুতো আর একজন। এইটা আসলে কখনো ঠিক না, এটা একেবারেই নিষেধ। আর একটা বিষয় হলো এই যে এই বাইতুল্লায়, অর্থাৎ মাতাপে, অর্থাৎ যেখানে তাওয়াফ করা হয় বাইতুল্লার পাশেই, এই দেখেন হাজি সাহেবগণ জুতো পায়ে দিয়ে হাঁটছে। এটা একেবারে আদবের খেলাফ। হ্যাঁ, জুতো পায়ে দিয়ে হাঁটা যাবে যদি আপনি খুব অসুস্থ থাকেন, পা প্রচণ্ড ব্যথা, তাও পরিষ্কার পরিচ্ছন্ন জুতো হওয়া লাগবে। এ দেখেন হাজি সাহেব জুতো পায়ে দিয়ে হাঁটছে। আমার মনে হয় যদি কোনো সমস্যা থাকে তবুও এইভাবে জুতো পায়ে দিয়ে, যেখানে সব থেকে পবিত্র জায়গা হচ্ছে বাইতুল্লাহ, সেখানে এ মাতাব, অর্থাৎ যেখানে তাওয়াফ করছে হাজিরা, সেখানে পায়ে জুতো দিয়ে যে অনেক হাজি সাহেব, এটা আমরা কখনোই করব না। এটা হচ্ছে আদবের খেলাফ। এখানে এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, একটু কষ্ট করতে, কিন্তু আরামের জন্য জুতো পায়ে দিয়ে হাঁটা এটা কখনো ঠিক না। আমরা এটা কখনো করব না। এটা হলো মাতা, অর্থাৎ বাইতুল্লার পাশে ওদের হাজি সাহেবগণ তাওয়াফ করার সময় এই জুতো পায়ে দিয়ে হাঁটছে। আল আমিন।